জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। যুগে যুগে ভগবান যখন অবতীর্ণ হন পৃথিবীতে, তখন সঙ্গে তার সমস্ত পরিকর নিয়ে আসেন। এবং কিছু ভক্ত এমন থাকে যারা প্রতিবার ভগবানের সঙ্গে আসেন। কেউ মা বাবা রূপে, কেউ ভাই রূপে, কেউ বা বন্ধু বা সখা রূপে, কেউ বা অন্যান্য সম্পর্কে তারা পৃথিবীতে জন্মগ্রহণ করেন। তেমনি একজন, যিনি ত্রেতা যুগে শ্রী রামচন্দ্রের সঙ্গে এসেছিলেন লক্ষণ রূপে তিনি জন্ম নিয়েছিলেন রামচন্দ্রকে জ্যেষ্ঠ ভ্রাতা হিসাবে স্বীকার করে তিনি তার সঙ্গে এসেছিলেন। তো যখন ত্রেতা যুগ চলে গেল, দ্বাপর যুগ আসলো, তখন সেই লক্ষণ আবার জন্ম নিলেন। সেই শেষশায়ী শঙ্কর্ষণ তিনি আবার জন্ম নিলেন বলরাম রূপে। কৃষ্ণ অবতারে নারায়ণ তো আসলেন কৃষ্ণ রূপে, আর তার ছোট ভাই লক্ষণ বড় ভাই হয়ে আবার ফিরে আসলো বলরাম রূপে। তারাই আবার কলিযুগের প্লাবন অবতার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু, রাধা কৃষ্ণের মিলিত তনু অথবা রাধা ভাবে ভাবিত গৌরা। তিনি আবার যখন নবদ্বীপ ধামে আসলেন, নিমাই রূপে জন্মগ্রহণ করলেন, তার সঙ্গে একত্রিত হয়ে লীলা করার জন্য কি আসলেন? সেই বলরাম, সেই লক্ষণ, তিনি আসলেন এবার নিত্যানন্দ মহাপ্রভু নাম ধরে। তো তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? রাট দেশে যেখানে একচক্রা নামে একটি ধাম আছে, সেখানে তিনি জন্মগ্রহণ করছেন। একচক্রা ধামে, তাকে ধাম বলা হয়। যেরকম নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, তেমনি একচক্রা ধামে আমার প্রভু শ্রীনিতাই চাঁদ জন্মগ্রহণ করে তাকে ধামে পরিণত করেছেন। হারাই পণ্ডিতের ঘরে বা হারাই পণ্ডিতকে পিতার সম্মান দিয়ে তিনি তার ঘরে জন্মগ্রহণ করেন, এবং মাতা হচ্ছে পদ্মাবতী দেবী, অত্যন্ত করুণার মূর্তি তিনি। তাদের ঘরে আমার শ্রীনিতাই চাঁদ করুণার সাগর জন্মগ্রহণ করেছিলেন শুভ মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিকে, যাকে আমরা নিত্যানন্দ ত্রয়োদশী বলে জানি। তো শুভ মাঘ মাসী শুক্লা ত্রয়োদশী, যাতে জনমিলা হলধর, হারাই পণ্ডিত অতি হর্ষিত পুত্র মহোৎসব করে। পুত্র জন্মগ্রহণ করেছে, তাই অত্যন্ত আনন্দের সঙ্গে পুত্রের উৎসব করছে। ধরণী মণ্ডল করে টনমন, আনন্দ নাহিক ধরে। আজকে তো পৃথিবীর আনন্দ আর ধরছে না, পৃথিবীর আনন্দ তো বয়ে পড়ে যাচ্ছে। শান্তিপুর নাথ মনে হর্ষিত, করি কিছু অনুমান। শান্তিপুর নাথকে আমাদের অদ্বৈত মহাপ্রভু, তিনি মনে মনে জেনে গেছেন কিছু একটা তো হয়েছে। অন্তরে জানিল এবে জনবিল কৃষ্ণের অগ্রজ রাম। তিনি অন্তরে জেনে গেছেন এবার জন্মগ্রহণ করেছে ভগবান শ্রীকৃষ্ণের অগ্রজ শ্রীরাম, অর্থাৎ রাম এবার নিতাই চাঁদ হয়ে জন্ম নিল। আর কি হচ্ছে বলছে, বৈষ্ণবের মনে হইল প্রসন্ন, আনন্দ সাগরে ভাসে। সমস্ত বৈষ্ণব আনন্দ সাগরে ভেসে যাচ্ছে। দীন ও দুরাচার হইবে উদ্ধার, কহে দুঃখী কৃষ্ণদাস। যত দুরাচার আছে, যত দিন দুঃখী আছে, সবাই উদ্ধার হয়ে যাবে। আগে জনমিলা নিতাই চাঁদ, পাতিয়া করুণা ফাত অমিয়া ফাত, নারীগণে সবে দেখিতে যায়। আগে নিতাই চাঁদ জন্মগ্রহণ করেছে করুণার ফাঁদ পেতে, সব জগৎবাসীকে করুণার ছায়াতলা আনবে। আর তার জন্মগ্রহণের খবর শুনে সমস্ত নারীরা দেখতে যাচ্ছে। এত সুন্দর রূপ দেখে তারা তো আনন্দে আত্মহারা হয়ে পড়ছে, নয়ন তো আর ফিরাতে পারছে না, কেবল ভাবছে এখনই তুলে একটু আদর করি, কোলে নি। এত সুন্দর শিশু, মনে হচ্ছে কোনো মহাপুরুষ জন্ম নিচ্ছে। তাই তারা বারবার দেখতে আসতে, দেখে তো স্বাদ মিটছে না, কেবল কোলে নিতে ইচ্ছা করছে, আর নয়নের কাজল করে রাখতে ইচ্ছা করছে। কি বলছে এখানে? ইচ্ছা করছে নয়নে কাজল করিয়া পড়ি। এত সুন্দর ছেলে, এত সুন্দর রূপ তার, নয়নে কাজল করিয়া পড়ি। কত পুণ্য করলো তার মা বাবা, কত পুণ্য করেছে, যার জন্য এহেন সুন্দর তাদেরকে উপহার দিলেন বিধাতা। কহিতে কহিতে নয়ন দিয়া আনন্দের ধারা বহিয়া যায়। এত প্রেমের ধারা বয়ে যাচ্ছে, কারো কারো তো স্তনক্ষীর ঝরে ঝরে পড়ছে। এত বেশি মাতৃ স্বভাব তাদের মনে উদয় হচ্ছে। এসব বিকার রমণীগণের।
আর রাট মাঝে এক চক্রা নামে আছে গ্রাম, তাহে অবতীর্ণ নিত্যানন্দ বলরাম। হারাই পণ্ডিত নাম শুদ্ধ বিপ্র রায়, মূলে সর্বপিতা তারে কল্য পিতা ব্যাজ। মহা জয় জয় ধ্বনি পুষ্প বরিশন, সঙ্গোপে দেবতাগণ করিলা তখন। গোপনে সেই দেবতারা পুষ্প বরিশন করছে, সঙ্গোপে দেবতাগণ করিলা তখন। কৃপা সিন্ধু ভক্তি দাতা শ্রী বৈষ্ণব ধাম, অবতীর্ণ হইলা রাধে নিত্যানন্দ রাম। অবতীর্ণ হইলা রাধে নিত্যানন্দ রাম। সেই দিন হইতে রাড মণ্ডল সকল পুনঃ পুনঃ বাড়িতে লাগিল আনন্দ সুমঙ্গল। পুনঃ পুনঃ সেখানে সুমঙ্গল হতে লাগলো। ভুবন আনন্দ কন্দ বলরাম নিত্যানন্দ অবতীর্ণ হইলা কলিকালে। বুঝিল সকল দুঃখ দেখিয়েও চাঁদমুখ, ভাসে লোক আনন্দ হিল্লোলে। তার চাঁদ মুখ দেখে সবাই আনন্দ হিল্লোলে ভেসে যাচ্ছে, জয় জয় নিত্যানন্দ রাম। কনক কম্পিক কনক চম্পক কাঁথি, অঙ্গুলে চাঁদেরও পাতি, রূপে জিতিল কোটি কাম। ও বদন মণ্ডল দেখি পূর্ণচন্দ্র কিসে লেখি, দীঘল নয়ন ভাঙ্গ ধনু। চরণ কমল তলে ভ্রমর ভকত ভ্রমর বলে, আধবাণী অমিয়া প্রকাশ। এই কলি যোগ জীবে উদ্ধার হইল সবে, কহে দীন দুঃখী কৃষ্ণদাস। এই নিতাই চাঁদের যখন জন্ম হয়ে গেছে, কলিযুগের সবাই এবার উদ্ধার হয়ে যাবে, কোনো পাপী তাপি আর থাকবে না, সবাইকে নির্বিচারে উদ্ধার করে দেবে আমার নিতাই চাঁদ। তো এহেন নিতাই চাঁদের আজকে হচ্ছে শুভ জন্ম উৎসব তিথি। তাই এই জন্ম উৎসব তিথি সবাই তো পালন করছে। শ্রী মহাপ্রভু তাকে সেই উচ্চকোটির আসনে বসিয়েছেন, যাকে ছাড়া বৈষ্ণব সমাজ রাধা কৃষ্ণ কেন শ্রীমন মহাপ্রভুকেও পাবে না, যার কৃপা ছাড়া। আর মা বাবার কাছে তিনি কেমন ছিলেন? অত্যন্ত আদরের ধন। প্রত্যেকটা দণ্ডে দণ্ডে তাকে না দেখলে তাদের হৃদয় ধারণ করা অসহ্য হয়ে যায়। দণ্ডে দণ্ডে তিলে তিলে গোরারূপ না হেরিলে, মরমে মরিয়া যেন থাকি। সাধ হয় নিরন্তর হেমকান্তি কলেবর, সতত হিয়ার মাঝে রাখি। তিলেক না দেখি তাই পাঁজরও ধসিয়া যায়, ধৈর্য ধরিতে নাহি পারি। মা বাবা ধৈর্য ধারণ করতে পারে না যদি তিলার দেখ তাকে দর্শন না করে। কি বলছে? অনুরাগের ডরি দিয়া অন্তরে কি করে শিয়া, না জানি তার কতই ধার ধারি। সুরধ্বনি কুলে গিয়া কুল দিব ভাসাইয়া, অনল জ্বালিয়া দিব লাজে। গৌরাঙ্গ সম্মুখে করি এরিব নয়ন ভরি, দিন যায় মিছামিছি কাজে। মিছামিছি অনর্থক আমরা সময় নষ্ট করি, সময় ব্যয় করে দিন কাটিয়ে দিই। কিন্তু যে ধনটা আমাদের পাওয়ার কথা বা যে ধন পাওয়ার জন্য আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, সেই ধনটাই যদি না পেলাম তবে মানব জন্ম হইয়া আর কি লাভ হলো বলুন? তো সে হেন নিতাই চাঁদ সবাইকে কৃপা করার জন্য, সবাইকে সেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পাইয়ে দেওয়ার জন্য জন্ম নিয়েছিলেন এই শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে, যাকে আমরা নিত্যানন্দ ত্রয়োদশী বলি। তো নিত্যানন্দ ত্রয়োদশীর যে গুরুর কৃপার দানে শ্রীমান নিত্যানন্দ প্রভুর যে জন্মলীলা কীর্তন আছে, তা থেকে আপনাদের কিছু শ্রবণ করালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই নিত্যানন্দ ত্রয়োদশীর দিন যারা ব্রত করবেন তারা এই পাঠটা অবশ্যই শ্রবণ করবেন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।